যখন সেজদা দিতে গেলেন কামরুল রাব্বি কি বলছিল, মানে দেখাচ্ছিল যে কাবা কোন দিকে বা কোন দিকে সেজদা দিতে হয়? না, আমি আসলে রাব্বি ভাইকে বলতেছিলাম যে কোন দিক নির্দেশনাটা আমাকে বলার জন্য আর কি, তো উনি বললো এইদিকে, এইটাই আর কি। কিন্তু বোলিংয়ে দিক নির্দেশনা কারো লাগে না, আপনি একাই 100। না, ওইটা আলহামদুলিল্লাহ আমি আমার বোলিং এনজয় করি। 5 উইকেট নিয়ে কী বলবেন আর? অনেক দিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর কি, উইকেটের খিদা নিয়েছিলাম, একটা দুইটা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি। বাট অনেক ছিল, তারপর ওই যে বোলিংয়ের লিস্টটাও যখন দেখতাম একদম তলা নিতে আসে, তো মানে অনেক বেশি খিদেই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক করবো। ধরলো কতটুকু? এখনো বড় নেই, 6 প্যাক হয়ে আছে। এখন আপনি হচ্ছে ফতুল্লাহ এরকম একটা ম্যাচ জিতিয়েছিলেন শেখ জামালের অ্যাগেনস্টে, এরকম 10 ওভারে 20-22 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। আসিফও অনেক ভালো বোলিং করেছিলেন এবং এই ম্যাচেও এরকম একটা বোলিং কন্টিনিউয়াসলি এইটা করছেন, কি মনে হচ্ছে আগের রিদমে কি ফিরে আসছেন? এখনও রিদমে ফিরে আসছি কি না এখনও বুঝতেছি না, আরও 5টা ম্যাচ রয়ে গেছে। বাট আমি সবসময় যেটা চেষ্টা করি ওই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আর কি, ডট বল করা, যত কম রান দেওয়া যায়। আর সবসময় আমি পাওয়ার প্লেতে কখনো আমি চ্যালেঞ্জ নিতে চাই না ব্যাটসম্যানের এগেনস্টে, মানে একটা জায়গায় বল করতে চাই যতটুকু আটকানো যায় আর কি। এবং 18 উইকেট হয়ে গেছে, 30 কিংবা 35 উইকেটের লক্ষ্য থাকবে নিশ্চয়ই টুর্নামেন্ট শেষে? আমি কখনো লক্ষ্য সেট করি না, আমি ম্যাচ বাই ম্যাচ আগাইতে থাকি, কখনো আমি সেট করি না। আর যেটা আমার মনের মধ্যে থাকে ওইটা আমি মনের মধ্যেই রাখি, আমি প্রকাশ করি না কখনো। কোনো পরিবর্তন আসছে বোলিংয়ে? মানে আপনি সবশেষ বিশ্বকাপের পর ন্যাশনাল টিমের সুযোগ পাননি, এই মাঝখানে কি কোন জায়গায় আপনি আসলে নতুন কোনো কিছু সংশোধন হয়েছে কিনা? না, আমি যেমন ছিলাম মানসিকভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তারপর নাসুম, মানে প্রত্যেকটা স্টেপে যেমন ধর আপনি স্লোয়ার হোক, স্পিনে হোক, বা হচ্ছে আপনার ভেরিয়েশন অথবা অ্যাকিউরেসি, প্রত্যেকটা সময়তে কাজ করার থাকে সবারই। হয়তো আপনিও যত এক্সপিরিয়েন্সে তারপর কাজ করার থাকে বা কাজ করেছেন বা আরও বেশি দক্ষতা নিয়ে চেষ্টা করেছেন, সেই কাজগুলো কি এই যে ব্রেক সময়গুলোতে করেছেন কিনা, বা কিছু ভেরিয়েশন অ্যাড হোক বা কিছু না? ব্রেক সময়গুলোতে তো করার ওইরকম সময়ই মিলে নাই, প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে, প্রিমিয়ার লিগ খেলতেছি। তো আমার কাছে মনে হইতেছে যে এইবার বোলিং করে মনে হচ্ছে যে আমার বলটা সবাই পরে ফেলছে, আমার ওইটা ডিফারেন্ট কিছু আনতে হবে। তো এখন মানে লিগ চলাকালীন সময় তো আমি কিছু করতে পারবো না, এন্ড অফ লিগ যখন আমি ফ্রি থাকবো আমার ইন্ডিভিজুয়াল কাজগুলো আমি করে আসবো। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। যা অনেকে আমরা দেখেছি ন্যাশনাল টিমে 5-6-7 বছর পরে খেলার পরে যে ফল দেয়, মানে ভালো সেট হয়ে যায়, আপনার ওই সময় হয়নি বা অতটা সময় এখনো পাননি, বা সামনে অনেক সময় আছে আরও। তো সেই ক্ষেত্রে নেক্সট টাইম মানে যখন আপনি ব্যাক করবেন অথবা এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছেন, কারণ প্রত্যেক বছর ভালো করবেন না সে সবাই জানে, বাংলাদেশে কেউ করেনি, তো ব্যাক করবেন এক্সপিরিয়েন্স নিয়ে, তখন কি মনে হয় যে আরও ভালো হবে কি না? ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। নাসুম, ন্যাশনাল টিমের নতুন স্পিন কোচ নিয়োগ পেয়েছেন মুস্তাক আহমেদ, লেজেন্ডারি লেগ স্পিনার, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী। তার কাছ থেকে নিশ্চয়ই কিছু শেখার চেষ্টা থাকবে যদি সুযোগ পান। অবশ্যই শেখার তো তার অনেক সম্পর্কে কিছু। যদি কতটুকু আসলে জানেন? আমি আসলে ওনার সম্বন্ধে তেমন কিছু একটা জানি না, কাজ যখন করব তখন বুঝতে পারবো, আমিও আমার প্রবলেমগুলো ওনার সাথে শেয়ার করবো, ওনার কাছ থেকে ভালো কী নেওয়া যায় ওইটা। আপনি বললেন মাত্র যে আর্মারটা আসলে অনেকে করে ফেলছে বা বুঝে ফেলছে, বা সেইভাবে আসলে ডেডলি হচ্ছে না আগের মতো, সেই জায়গাটাতে নতুন কোনো ভ্যারিয়েশন নতুন কোচের কাছ থেকে জানতে চাইবেন? আসলে হচ্ছে না যে আমি সেইটা বলি নাই, আমার আর্মার হচ্ছে, বাট ওইটার জন্য এখন সবাই রেডি থাকে আর কি, আমার ওই বলটার জন্য আমার কাছে মনে হচ্ছে। নতুন কোচের কাছে কি শিখতে চাইবেন? ওইটা নতুন কোচের সাথে কাজ শুরু করি, তারপর ওনাকেই বলবো না। এই গরমে আসলে খেলাটা কতটা ডিফিকাল্ট এবং কী ধরনের প্রবলেম ফেস করছেন আপনারা? আসলে প্রবলেম বলতে গরমটা একটু বেশি, বাট প্রফেশনাল প্লেয়ার হিসেবে এইটাই মানায় নিতে হবে, এইটা মানায় নিয়েই ক্রিকেটটা খেলতে হবে আর কি। এটাও একটা লার্নিং কেনা যে এরকম তাপমাত্রা? অবশ্যই লার্নিং, ধৈর্যের একটা লার্নিং। প্রবলেম কী হয় বল করার ক্ষেত্রে? না, এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই, একটু সোয়েটিং হয় আর কি, একটু বেশি আর কি। উইকেটগুলো কি মানে ধরেন আগে তো আরও বেশি স্পিন ফ্রেন্ডলি ছিল, বা আমরা এরকম দেখেছি, কিন্তু এবার উইকেটগুলো বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, মানে উইকেটের ভেরিয়েশন। আপনি প্রথম বলছিলেন যে প্রথম দিকে উইকেটটা পাননি, আপনি নিজের ক্ষুধা ছিল, এটা কি উইকেটটা আগের থেকে বেশি মানে স্পোর্টিং হয়েছে নাকি মনে হয় আগের থেকে অনেক বেটার হয়েছে, মানে বোলারদের ফেভারে এখন 40% আছে, ব্যাটসম্যানদের ফেভারে 60% আছে। কোন ব্যাটারের এগেনস্টে বল করে কঠিন মনে হচ্ছে এই প্রিমিয়ার লিগে? কাউকে বাট যদি আর বলেন যে আপনাদের জন্য টাফ হয়েছে, মানে 40% হয়েছে আপনাদের জন্য, আর 60% হয়েছে যে ব্যাটসম্যানদের জন্য, সেই ক্ষেত্রে এখন যে উইকেট পান, 5টা উইকেট পেলেন, এখন 18টা উইকেট পেয়েছেন, আপনার জন্য কনফিডেন্স বাড়বে কি না? কারণ আগে স্পিন উইকেটে উইকেট পাইতেন, তখন হয়তো বা সেটা একটা ফলস কনফিডেন্স আসতো, এখন কনফিডেন্সটা বেশি আসবে কি না? অবশ্যই কনফিডেন্স, একটা ম্যাচ আজকে পারফর্ম করছি, নেক্সট ম্যাচের জন্য আরও ভালো কনফিডেন্স নিয়ে আমি শুরু করতে পারবো আবার।